কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, 24 এপ্রিল 2025 সালের বৃহস্পতিবার বরুথিনী একাদশী ব্রত। আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন, আমি জানি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। তাই বন্ধুরা, এই ব্রত পালন করার আগে আপনাদেরকে জানতে হবে এই ব্রতের মাহাত্ম্য কথা। সারা পৃথিবীর 99% বেশি স্থানে এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24 এপ্রিল বৃহস্পতিবার। তাই এই দিনই অবশ্যই আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করবেন। এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আজকে আমরা জানবো এই একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এই বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভালো লাগলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন শুরু করতে চলেছি বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে শুনতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতলোক ও দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যা উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করে। দুত্তক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য
একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুধিনী ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যতনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুধিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বন্ধুরা, এই ছিল বরুধিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আমি আশা করব বন্ধুরা আপনারা এই ব্রত কথাটি খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে শ্রবণ করেছেন। বন্ধুরা, এখন আমরা জানব এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি, যা বিভিন্ন স্থানে বিভিন্ন হবে। আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সেই সকল স্থানে এই সময়সূচি অনুযায়ী নিজেদের পালন সম্পূর্ণ করবেন। বন্ধুরা, বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 24শে এপ্রিল। পরদিন পালনের সময় ভোর 5:35 থেকে সকাল 9:41। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 5:08 থেকেই 9:24, দিল্লি 5:45 থেকে 10:08, বৃন্দাবন 5:45 থেকে 10:06, উত্তরপ্রদেশ 5:33 থেকে 9:54, মুম্বাই 6:04 থেকে 10:29, নাগপুর 5:47 থেকে 10:30, চেন্নাই সহ তামিলনাড়ু 5:50 থেকে 10:01, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5:21 থেকে 9:36, ঝাড়খণ্ড 5:08 থেকে 9:36, বিহার 5:15 থেকে 9:35, ছত্তিশগড় 5:35 থেকে 9:51, শিলং সহ মেঘালয় 4:50 থেকে 9:10, গুয়াহাটি সহ আসাম 4:50 থেকে 9:01, আগরতলা ত্রিপুরা 4:55 থেকে 9:03, মিজোরাম 4:49 থেকে 9:07, মণিপুর 4:03 থেকে 9:02, নাগাল্যান্ড 4:39 থেকে 9টা, অরুণাচল প্রদেশ 4:43 থেকে 9:04, সিকিম 5টা থেকে 9:23, উত্তরাখণ্ড 5:35 থেকে 9:09, হিমাচল প্রদেশ 5:41 থেকে 10:06, পাঞ্জাব 5:49 থেকে 10:04, হরিয়ানা 5:48 থেকে 10:01, রাজস্থান 6:01 থেকে 10:22, গুজরাট 6:04 থেকে 10:32, মধ্যপ্রদেশ 5:46 থেকে 10:05, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:53 থেকে 10:07, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:34 থেকে 9:48, গোয়া 6:03 থেকে 10:25, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 6:01 থেকে 10:12, কেরালা 6:08 থেকে 10:07, জম্মু কাশ্মীর 5:49 থেকে 10:05, ভুটান 5:27 থেকে 9:48, শ্রীলঙ্কা 5:58 থেকে 10:05, মায়ানমার 5:40 থেকে 9:55। এই হচ্ছে বরুধিনী একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পরদিন পালনের সময়সূচি। আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই সেই সকল স্থানে এই সময়সূচি অনুযায়ী নিজেদের পালন সম্পূর্ণ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেবেন। আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।